নমস্কার প্রিয় ছাত্রছাত্রী। তো আমাদের হাতে রয়েছে দশম শ্রেণীর অঙ্ক বইটি। তো আজকে আমরা শিখতে চলেছি এই দশম শ্রেণীর ৫ নম্বর চ্যাপ্টারটি। তো ৫ নম্বর চ্যাপ্টারে কি রয়েছে একটু দেখে নেব। তো ৫ নম্বর চ্যাপ্টারে রয়েছে অনুপাত এবং সমানুপাত। আজকে কিন্তু আমরা এই অনুপাত এবং সমানুপাতের প্রথমের অঙ্কগুলো কমপ্লিট করার চেষ্টা করব। তো দেখতে থাকো তোমার সম্পূর্ণ ভিডিওটি, এবং যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি হিট করে নোটিফিকেশনটা অল করে রাখবে, যাতে আমাদের দেওয়া ভিডিও তোমরা একটাও মিস না করো। তাহলে যেমনি তোমরা দেখতেই পাচ্ছ যে কোয়েশ্চেন থেকে 5.1 আমরা চলে আসলাম। তো প্রথম অঙ্কটি রয়েছে ১ নম্বর, নিচের রাশিগুলির অনুপাতে প্রকাশ করি ও অনুপাতগুলির সাম্যানুপাত, লঘুনুপাত না গুরু অনুপাত বুঝে লিখি। এর আগে কিন্তু আমি অনুপাত এবং সমানুপাত নিয়ে একটি ভিডিও বানিয়ে দিয়েছি অলরেডি। তোমরা কিন্তু অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কের মাধ্যমে কিন্তু সেই ভিডিওটা দেখতে পারবে। তাহলে কিন্তু তোমরা অবশ্যই এই ভিডিওটির পরে সেটা যদি তোমরা দেখে নাও, তাহলে আমি তোমাদের বলব যে তোমাদের অনুপাত এবং সমানুপাত নিয়ে কোনো প্রকার ডাউট থাকবে না। তাহলে চলো এবার আমরা এই একের ১ নম্বরটা করি। তো তোমরা যারা এটা চেনো না, তোমাদের একটু বলে দেবো আমি হালকা করে, যে এটা হচ্ছে প্র্যাকটিসের জন্য কিন্তু একটা বেস্ট অপশন। তোমরা এতে ভালো মতো করে কোনো কিছু লিখে আরাম থেকে 1 ক্লিকে সম্পূর্ণটা ডিলিট করতে পারবে। তো তোমরা কিন্তু অঙ্ক প্র্যাকটিসের জন্য এই বোর্ডগুলো ইউজ করতে পারো। তোমরা এটা কোথায় পাবে? তোমরা এটা কিন্তু তোমাদের বাড়ির আশেপাশে যেগুলো মেলা বসে সেখানে তোমরা কিন্তু পেয়ে যাবে, বা তোমাদের বইয়ের দোকানেও তোমরা কিন্তু এটা একটু দেখতে পারো, সেখানেও পেতে পারো। তাহলে একের ১ নম্বর যে রয়েছে, একের ১ নম্বর কি আছে? ৪ মাস এবং ৪ মাস এবং ১ বছর ৬ মাস। তাহলে প্রথমটা আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে। আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে অনুপাতের ক্ষেত্রে আমাদের দুদিকেই কিন্তু একটি এককে নিয়ে আসতে হবে। একই এককে নিয়ে আসতে হবে। যদি এটা মাস থাকে তাহলে সম্পূর্ণটাকে মাসে কনভার্ট করতে হবে। যদি এটা বছর থাকে তাহলে সম্পূর্ণটাকে বছরে কনভার্ট করতে হবে। যেটা তোমাদের ইচ্ছা। ওকে? তাহলে ৪ মাস এবং ১ বছর ৬ মাস। ৪ মাস এবং ১ বছর ৬ মাস। তাহলে ৪ মাস কি? ৪ মাস তো থাকলো আমার এখানটায়। ইস টু ১ বছর ৬ মাস। ১ বছর ৬ মাস মানে কি? ১ বছর কত? ১২ মাস প্লাস ৬ মাস। মাস। মাস আমি অলরেডি কেটে দিচ্ছি। তাহলে ৪:১২ প্লাস ৬ কত? ১৮। এবার ২ দিয়ে কেটে দিচ্ছি। ২ দুগুণে ৪, ৯ বারে ১৮। তাহলে কি পেলাম? 2:9। হালকা করে তোমাদের বলছি যে এটা হলো পুরো পদ, এটা হলো উত্তর পদ। যদি কোনো অনুপাতের পুরো পদ যদি বড় থাকে তাহলে সেটা কিন্তু গড় অনুপাত, এবং যদি কোনো অনুপাতের পুরো পদটি ছোট থাকে তাহলে সেটা হচ্ছে লঘু অনুপাত। তাহলে এটা হলো পুরো পদ, এটা হলো উত্তর পদ। তাহলে পুরো পদটা কি? উত্তর পদ থেকে ছোট। তাহলে এটা কি হলো আমাদের লঘু অনুপাত। ক্লিয়ার? তাহলে এটা কি হলো আমাদের লঘু অনুপাত। তাহলে এই মতো করে তোমরা কিন্তু ১, ২, ৩, ৪ করতে পারবে। আশা করছি তোমরা এই অঙ্কগুলো করতে পারবে। তাহলে এবার চলো আমরা ২ এর ১ নম্বর অঙ্কটা করি। ২ এর ১ নম্বর অঙ্কটা কি বলে রয়েছে? পি কিগ্রা ও কিউ গ্রামের অনুপাতটি লিখি। আমি কি বলেছিলাম একটু আগেই বললাম যে আমাদের কি করতে হবে? দুটোর একক একই নিয়ে আসতে হবে। ঠিক? তাহলে এবার আমরা দুটারই একক কিন্তু একই করব। তাহলে সবচাইতে ছোট একক কি? গ্রাম। এবং এখানে কি রয়েছে? কিগ্রা। তাহলে ১ম আমরা কি করব? কিগ্রাকে গ্রামে কনভার্ট করব। তাহলে পি কিগ্রা রয়েছে। তাহলে পি কিগ্রা। তাহলে পি কিগ্রাকে যদি আমি গ্রামে কনভার্ট করি, তাহলে পি ইন্টু কি? ১,০০০। এটা কি? গ্রাম। তাহলে এটা কি হলো? ১,০০০ পি গ্রাম। এবার পি কিগ্রা ও কিউ গ্রামের অনুপাত। পি কিগ্রা অর্থাৎ ১, সরি একটু একটা জিরো বেশি দিয়ে দিয়েছি।
1000 ইস টু কিউ, 1000 পি ইস টু কিউ। আমাদের অ্যান্সার কিন্তু কমপ্লিট। ঠিক, এবার দেখো এক্স দিন ও জেড মাসের মধ্যে অনুপাত। এক্স দিন এবং মাস আমরা জানি 2 নম্বরটা করেছি, 2 নম্বর। আমরা জানি কি, আমরা জানি 1 মাস সমান কত দিন? 30 দিন। এটাই জানি তো, কোনটা 30 দিন থাকে, কোনটা 31 দিন থাকে। তো আমাদের একটা আইডিয়া থেকে আমরা কিন্তু এই 30 দিনটাকেই কিন্তু 1 মাস ধরি। ক্লিয়ার? এবার এখানে কি বলছে, এক্স দিন ও জেড মাসের মধ্যে অনুপাত নির্ণয় করি। তাহলে এক্স দিন ইস টু জেড মাস, জেড ইন্টু কি 30, তাহলে এটা কি হবে এক্স ইস টু 30 জেড। হয়ে গেছে অঙ্ক। এই মতো করে কিন্তু তোমরা অঙ্কগুলো করতে পারবে। এবার দেখে নিচ্ছি আমরা, একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কি ধরনের অনুপাত হয়ে লিখি। একটা অনুপাত দেবে, তারপর ওর ব্যস্ত অনুপাত। সাপোজ আমি ধরলাম একটা অনুপাত এক্স ইস টু ওয়াই, রাইট? ওর ব্যস্ত অনুপাত কি হবে? উল্টে যাবে। ব্যস্ত অনুপাত কি হবে? উল্টে যাবে। তাহলে কি হবে? ওয়াই ইস টু এক্স হয়ে যাবে। এবং এদের মিশ্রানুপাত কি হবে? মিশ্রানুপাত কি হবে? এটা এটা গুণ হবে এবং এটা এটা গুণ হবে। তাহলে কি হবে? এক্স ওয়াই ইস টু এক্স ওয়াই, কেটে গেল, 1:1 পেয়ে গেল। আশা করছি তোমাদের কাছে কিন্তু এই অঙ্কগুলো ভালো মতো করে ক্লিয়ার হচ্ছে। এটা 1:1 বা এটা কি সমানুপাত, তোমরা এটাকে বলতে পারবে। ওকে, তাহলে তোমার মিশ্রণ পথ এই এখান থেকে কিন্তু তোমরা বার করতে শিখে গেলে। তাহলে দেখো এবার 4 নম্বর অঙ্কটা, এ বাই বি ইস টু সি। চলো তোমাদের এই 4 নম্বর অঙ্কটাও তোমাদের করে দিচ্ছি। 4 নম্বর অঙ্কতে কি বলে রয়েছে, এ বাই বি ইস টু সি, কমা বি বাই সি ইস টু এ, কমা সি বাই এ ইস টু বি। এর মিশ্রানুপাত বের করতে বলো। তাহলে আমি বার করার চেষ্টা করি। অতএব মিশ্রানুপাত কি হবে? প্রথমটা সবগুলো প্রথমটা কি গুণ, তাহলে এ বাই বি গুণ বি বাই সি গুণ সি বাই এ, এটা সমান সমান না, এখানে ইস টু সি ইন্টু এ ইন্টু বি। কাটাকাটি দেখো, বি বি কাটলো, সি সি কাটলো, এ এ কাটলো, তাহলে কি বেরোলো 1:2 এ বি সি। হয়ে গেল অঙ্ক। ক্লিয়ার? 4 নম্বর অঙ্কটাও কিন্তু আমাদের হয়ে গেছে। এবার 5 নম্বর অঙ্ক দেখো, এক্স স্কোয়ার ইস টু, সরি কোথায় হলো, হ্যাঁ 5 নম্বর, এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেড এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত এত ইস টু জেড স্কোয়ার হবে হিসাব করে লিখি। তোমরা করবে, এই 6 নম্বর অঙ্কটা তোমরা করবে। 3 নম্বর, নিম্নলিখিত গুলির মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত নির্ণয় করি। এগুলো মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত নির্ণয় করতে হলো। আশা করি তোমরা করতে পারবে। ঠিক তো? একই মতো এই যে প্রথমটা সবগুলো গুণ করবে ইস টু দ্বিতীয়টা, মানে পুরো পদগুলোর সবগুলো গুণ করবে এবং উত্তর পদ সবগুলো গুণ করবে। তোমাদের কি বললাম যে আমার ডিসক্রিপশন বক্সে কিন্তু একটা ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে অনুপাত সমানুপাতের। তোমরা কিন্তু সেই ভিডিওটা যদি তোমরা দেখো তাহলে তোমরা এগুলো অনায়াসে করতে পারবে। সেখানে হিন্ট দেওয়া রয়েছে, তোমরা এখানে গুণ ভাগ যোগ বিয়োগ যে করতে বলবে তোমরা কিন্তু করবে। ওকে, এবার 4-এর 1 নম্বর অঙ্কতে আসি। এটা কিন্তু ইম্পর্টেন্ট। 4-এর 1 নম্বর অঙ্ক কি বলা রয়েছে, a is to b ইকুয়াল 6:7 এবং b is to c ইকুয়াল 8:7 হলে a is to c নির্ণয় করতে বললো। তাহলে a বাই b আমাদের কি বললো 6/7 এবং b বাই c আমাদের কি বললো 8:7। তাহলে আমাদের কি বার করতে বললো, a is to d, সরি a is to c কত হবে, এটা আমাদের বার করতে বললো। ঠিক, তাহলে আমরা কি করব, গুণ করে দেব। গুণ করে যাক,
এ বাই বি গুণ বি বাই সি, 6/7 গুণ 8/7, এটা 8/7, ওকে, 8/7। বি বি কেটে গেল, এখানে কি বাঁচলো, এ বাই সি, কাটাকাটি যাবে, যাবে না, 6/48/49। তাহলে অতএব এ ইস টু সি কত পেলাম আমরা, 48/49। ক্লিয়ার, বুঝতে পারলে? আমি কি করলাম, এ বাই বি ইন্টু বি বাই সি করলাম, দেখলাম যে আমার কাটাকাটি হয়ে যাচ্ছে কোনাকুনি, তাহলে এ ইস টু সি আমরা কিন্তু অনায়াসে পেয়ে যাচ্ছি। তাহলে চলো এবার আমরা নেক্সট অঙ্কতে যাচ্ছি। কি বলা রয়েছে, এ ইস টু বি 2:3, বি ইস টু সি সমান 4:5 এবং সি ইস টু ডি সমান 6:7 হলে এ ইস টু ডি নির্ণয় করি। তোমরা ওই সিস্টেম ফলো করো, হয়ে যাবে তোমাদের অঙ্ক। ঠিক, এবার 3 নম্বর, যদি এ ইস টু বি 3:4, বি ইস টু সি 2:3 হলে তাহলে এ ইস টু বি ইস টু সি নির্ণয় করি। এটা হলো অঙ্ক। তাহলে চলো এটারও সমাধান করে যাক। তাহলে তোমরা যদি এই মতো অঙ্ক দেখো তাহলে তোমাদের ঘাবড়ানোর কোনো চিন্তা নেই, তোমরা এই মতো করে খুব শর্টকাটে তোমরা কিন্তু এই অঙ্কগুলো করতে পারবে। তাহলে 4-এর 3 নম্বর অঙ্কটা কি বলা রয়েছে, এ ইস টু বি বলা রয়েছে 3:4 এবং বি ইস টু সি বলা রয়েছে, বি ইস টু সি কত বলা রয়েছে, 2:3। এর মধ্যে যদি অঙ্ক থাকে তোমরা কি এ ইস টু বি ইস টু সি কি করে বার করবে, তাই তো? দেখো, কোনো চিন্তার কোনো কারণ নেই, তোমরা এই মতো করতে পারবে, এ ইস টু বি, বি ইস টু সি, ইস টু বি কত পেলে 3:4, বি ইস টু সি কত পেলে, যেহেতু তোমরা বি থেকে ধরলে তাহলে এখানেও বি থেকে ধরবে, তাহলে 2:3। হলো, এবার তোমরা কি করবে, এখানে একটা জিনিস, এ বসালে, বি বসালে এবং সি বসালে, এখানে কিন্তু গুণের সিস্টেম আছে। প্রথম ক্ষেত্রে এর মান 3 2 কত 6, ইস টু চিহ্ন দিলে, এবার এটা একটা গুণ, 4 2 8, এবার ইস টু দিলে, এবার এটা এটা গুণ, 4 3 12, এবার 2 দিয়ে কিন্তু সবগুলোই কাটাকাটি যাচ্ছে, 2 3 6, 2 4 8, 2 6 12, কত পেলে 3:4:6। আশা করছি ক্লিয়ার। চলো এবার নেক্সট অঙ্কতে যাচ্ছি। তাহলে এবার 4 নম্বর অঙ্কটায় একটু তোমরা ভালো মতো করে দেখবে যে 3 নম্বর এবং 4 নম্বর একই মতো অঙ্ক রয়েছে। তো তোমরা কিন্তু এই 4 নম্বর অঙ্কটা অবশ্যই করে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখবে। এবার 5 এর অঙ্কটা, 5 এর 1 নম্বর কি বলা রয়েছে, x is to y equal 3:4 হলে 3y minus x equal is to 2x plus y এর মান কত হবে? চলো এই অঙ্কটা করি। 5 এর 1 নম্বর। তাহলে 5 এর 1 নম্বর অঙ্কটা কি রয়েছে, x is to y equal 3:4 হলে, রাইট? তাহলে 3:4 এটাকে আমি কি করব, কে ধরি, কে ধরলাম, কে কিন্তু নট ইকুয়াল 0, ওকে, বাস এটা লিখে দিলাম আমি। এবার x সমান সমান কি করলো, x প্রথমে কি 3 আর এর সঙ্গে কি আমি গুণ করলাম 3 কে, ঠিক, এবং তাহলে এক্ষেত্রে y সমান সমান কত হবে বলো তো, y সমান সমান হবে 4 কে। ক্লিয়ার? এবার আমার মান কি চাইলো, দেখো 3y মাইনাস এক্স কি আছে, 3y মাইনাস এক্স ইস টু 3y মাইনাস এক্স ইস টু 2x প্লাস y, এটা রয়েছে। এবার আমি x এর মান এবং y এর মানটা বসিয়ে নিচ্ছি। 3 ইন্টু y, y এর মান কত 4k, মাইনাস x এর মান 3k ইস টু 2 ইন্টু x এর মান 3k প্লাস y এর মান 4k, 3 4 12k মাইনাস 3k ইস টু 6k প্লাস 4k। 12k থেকে যদি 3k বাদ দিই তাহলে কত হবে 9k, 9k ইস টু 6k প্লাস 4k 10k, কে কে কেটে গেল, বাঁচলো আমাদের
9:10। আশা করছি তোমরা এই অঙ্কটা ভালো মতো করেই বুঝতে পারলে। যদি তোমাদের এখন পর্যন্ত অঙ্কগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দাও এবং তোমাদের বন্ধু-বান্ধবের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দাও। তাহলে বন্ধুরা এবার তোমরা 5 এর 2 নম্বর অঙ্কতে চলে আসো। a/b = 8:7 হলে দেখায় যে এটা is to এটা সমান 7:5। তাহলে সেম মতো অঙ্কগুলো করবে, দেখো 7:5 পেয়ে যাবে। কে ধরে করবে, ওকে? 3 এর এটা আছে p/q = 5:7 এবং p - q = -4। তবে 3p + 4q এর মান কত হবে? সেম মতো অঙ্ক, ওকে? তাহলে তোমরা কিন্তু সবগুলো অঙ্ক করতে পারবে। তাহলে চলো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওয়। ততক্ষণের জন্য তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের খেয়াল রেখো। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তোমরা বাম দিকের লোগোতে ক্লিক করো। নেক্সট ভিডিও পেতে তোমরা ডান দিকের উপরের ভিডিওটিতে ক্লিক করো এবং রিলেটেড ভিডিও দেখতে তোমরা ডান দিকের নিচের ভিডিওটিতে ক্লিক করে রিলেটেড ভিডিও দেখতে পারো। সম্পূর্ণ ভিডিওটি দেখতে তোমাদের অনেক অনেক ধন্যবাদ।